আসসালামু আলাইকুম। বিসিবির উপদেষ্টা হিসেবে অর্থাৎ বিসিবি প্রধানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন সৈয়দ সামি ভাই। তো সেখান থেকে কিন্তু সে সরে আসে তার নিজের ইচ্ছায় সে একটা সুন্দর অনেক লম্বা একটা পোস্ট করেছে, যেখানে কিন্তু ক্লিয়ার করেছে যে সে সেই পদে আর থাকছে না এবং বিসিবিতেও থাকছে না, বিসিবির উপদেষ্টা পদেও আর থাকছে না। ভাই, এদেশে ভালো মানুষের জায়গা নাই, এটা বরাবরই। সামি ভাই যেই দিন আসে অনেক খুশি হয়েছিলাম, তাকে নিয়ে কথা বলেছি, ভালো লেগেছে। তার এত বড় ফ্যান আমি, এত বড় ফ্যান যে আমি ভিডিও বানাচ্ছি তাকে, তার প্রতি অনুপ্রিত হয়েই, মানে তার কথাবার্তা বলা, যে সে একটা কন্টেন্ট বানায় বা একটা ইউটিউবে থাকে, একটা সাংবাদিকতা করে, তার ব্যক্তিত্ব, তার পার্সোনালিটি দেখে কিন্তু অনেক মানুষই কিন্তু ইমপ্রেশন হয় যে না এই মানুষটার প্রতি, ইমপ্রেস হয় যে না এই মানুষটার প্রতি মানুষটার ডেডিকেশন লেভেলটা একদম হাই। এতটা লেভেলের ডেডিকেশন এই মানুষটার ভিতর, ব্যক্তিত্ব বোধটা তার ভিতর অনেকটা, এটা কিন্তু আগে থেকে সবারই জানা, সবারই বোঝা। সেই মানুষটা যখন পদত্যাগ করলো, অর্থাৎ আজকে অলরেডি সে জানিয়ে দিয়েছে যে আর সে দায়িত্ব পালন করতে ইচ্ছুক না। তো এই যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটদের আপনি কি বলবেন? তরতাজা প্রমাণ। একটা ভালো মানুষ যখন আপনি একটা কাজের দায়িত্ব নেবে, যখন তার সমস্যাগুলো তুলে ধরবে, সমস্যাগুলো যখন দেশের মানুষ জানতে শুরু করবে, তখন তো তাদের ব্যবসা হবে না, বিজনেস হবে না, কামাই হবে না, ইনকাম হবে না। কারণ একটা মাঠ যারা মানে জেলা পর্যায়ের একটা মাঠ, এগুলো সবকিছুর জন্য কিন্তু বরাদ্দ আসে, একটা একটা ফান্ড আসে, সেদিক থেকে বরাদ্দ কিন্তু অনেক সময় আসে, যেগুলো টাকা নিজেদের পকেটে ঢুকে অন্য কাজগুলো কিন্তু করতে দেওয়া হয় না। তো স্বামী ভাইয়ের অপরাধ যেটা, কেন সে এরকম বললো, কেন সে পদত্যাগ করলো, বা কেন সে ইচ্ছাকৃত ভাবে তার দায়িত্বটা ছেড়ে দিল, ইচ্ছুক না সেই দায়িত্ব পালন করতে, সেটা হচ্ছে তার ওয়ান ফিল্ডের যে টিম আছে, সেই টিমটা আপনার হচ্ছে যে সে যেখানে যায় না কেন, 4টা ডিস্ট্রিক্ট এখন পর্যন্ত ঘুরছে। সেটা হচ্ছে রংপুর, রাজশাহী, বরিশাল সম্ভবত যায় নাই, সিলেটে গিয়েছিল। টোটালি 4টা বিভাগে সে ঘুরেছে। তো সেখানে সেখানে গিয়ে সে ভিডিও বানাইছে এবং মাঠের কন্ডিশন, বিশেষ করে রংপুরেরটাই বেশি ইফেক্ট করছে। রংপুরে যেখানে মেলা বসে, আউটফিল্ডে আউটডোর নেই এবং প্র্যাকটিস করার মতো কিছু নেই, কতটা মানুষ তো এগুলো জানতে পারবে না। দেশের মানুষ কিভাবে একটা প্রত্যেকটা স্টেডিয়ামে যায় আউটডোর ইনডোর দেখতে পাবে? দেখতে তো সম্ভব না। তো তার সাথে তো কন্টাক্টও এরকম ছিল না। এমনকি স্বামী ভাই পোস্টের মাধ্যমে ক্লিয়ারও করেছে, তাকে যে কোনো বেতন দেওয়া হতো, কোনো টাকা দেওয়া হতো এরকম না। সে উবার চালিয়েই কিন্তু কয়েকদিন কিন্তু অফিস করেছে, নিজের অর্থায়নে অফিস করেছে। সো তাকে নিয়ে আপনি তো প্রেশার ক্রিয়েট করতে পারেন না। এবং কয়েকদিন মাত্র, সবে মাত্র কাজটা সে গোছায় নিচ্ছে। তার অপরাধ যেটা প্রধান হিসেবে, ইস্যু হিসেবে দেখাইছে, যে বিসিবিতে যে সে অন ফিল্ডের ক্যামেরা নিয়ে সবসময়ের জন্য ভিডিও করে বেড়ায়। ভাই, তার প্রফেশনই এটা, যে তাই নিজে একজন কন্টেন্ট ক্রিয়েটার, তার প্রফেশন এটা, ব্যক্তিত্ব বোধের সেই জায়গা থেকে আপনি আজ বিসিবিতে তাকে নিয়েছেন। নাহলে তো আপনি স্বামী ভাইকে নিতেন না। তার সে যমুনা টিভিতে আবার আপনি সাংবাদিকতাও করে, আগে 6টায় করতো, এখন কিন্তু 8টায় করছে আপনার বিসিবিতে সময় দেওয়ার জন্য। তো তার ডেডিকেশন লেভেলটা হাই যদি না থাকে, তাকে তো এরকম ভাবে একটা এত বড় প্রতিষ্ঠান নিত না। তো আপনারা যে কত বড় সিন্ডিকেট মারানির ফুল, এটা তো মানে আমি স্বামী ভাইয়ের কথা বাদই দিলাম, সে তাকে না আমি মাইনাসই করে দিলাম। আপনারা যে সিন্ডিকেট, মানে বিসিবি যে মানে সিন্ডিকেট মারানির ফুলদের কারখানা, এটা তো ভাই অনেক আগে থেকে মানুষের জানা, এটা আজকে নতুন না। তো এই 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 সমস্যাটার প্রমাণ হলো স্বামী ভাইয়ের যে চলে যাওয়াতে প্রমাণ হলো আপনি আসলে সিন্ডিকেট মারানির ফুল। এখানে যদি হাজার কোটি টাকারও বিসিবি কেন, আপনি যদি মানে স্বয়ংদের ফেরেস্তাকেও বসান, এই ক্রিকেটের কোনোদিন উন্নতি সম্ভব না। বাংলাদেশের ক্রিকেটে উন্নতি সম্ভব না। সিন্ডিকেট মারানির ফুল। আরে টুকুর কথা বলতেছেন, টুকু, আপনি যে কালকে ওনার নামটা আমার সঠিক ফুলফিল ভাবে মনে পড়ছে না, ও তো নিজেই সিন্ডিকেটের কবলে, ও তো নিজেই সিন্ডিকেটের মাল, ও তো নিজেই লবিং করে এই পদে বসছে নিজেই। আপনি যে যে বিপিএল এর যে বর্তমানে যে পরিচালক আনাম সাহেব, মাহবুব আনাম, ও তো নিজেই সিন্ডিকেটের মাল। তাহলে আপনি কিভাবে দেশের ক্রিকেটটা ছড়াই দিবেন, উন্নতি করবেন, দেশের ক্রিকেটটা কিভাবে না আগাবেন? এরকম সিন্ডিকেট মারানের পুঁত যদি প্রত্যেকটা বিসিবিতে থাকে, ফুটবলও আছে, বিসিবিতেও আছে, কাগজে কলমে, এর চেয়ে বড় প্রমাণ আর হয় না যে সামি ভাইয়ের কাজে বাধা দেওয়া মানে হচ্ছে সিন্ডিকেটের আসল কারখানা কিন্তু বিসিবিতে। দেখি এটা নিয়ে বিসিবি কি পদক্ষেপ নেয়। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সালাম।